ইটকাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। সবুজের সমারোহ আমাদের এই সুন্দর পৃথিবী, আর এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে তুলেছে গাছপালা। গাছপালা শুধু খাদ্য নয়, আশ্রয় এবং নিরাপত্তা দিয়ে আমাদের আগলে রেখেছে। কিন্তু আমরা মানবজাতি বড়ই স্বার্থপর। গাছ আমাদের আশ্রয় দিলেও নিজ হাতেই বৃক্ষ নিধন করে আমরা কেড়ে নিচ্ছি গাছের আশ্রয়স্থলটুকুও। কিন্তু বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের আশ্রয়স্থলের পাশাপাশি নিশ্চিত করেছেন গাছের আশ্রয়স্থলটুকু। এমন একজন ব্যক্তি হলেন জনাব এরশাদুর রহমান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নগর কৃষিতে। আপনাদের সাথে আছি আমি নিশাত লাবণ্য। আজ আমরা চলে এসেছি নগরীর খুলশী এলাকার লেক ভ্যালিতে। এখানে আমরা পরিদর্শন করব একটি ছাদ বাগান এবং আপনাদের জানাবো নগর কৃষির নতুন সম্ভাবনা সম্পর্কে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার বাগানটি ঘুরে দেখছিলাম, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি। আমি মূলত একজন ব্যবসায়ী, আমার নাম হচ্ছে এরশাদুর রহমান বাবুল। আমি এই বিল্ডিংটার নাম হচ্ছে নিসর্গ নিলয়, এটা লেক ভ্যালি আবাসিক এলাকায় অবস্থিত। তো আসলে প্রকৃতির সাথে অ্যাটাচমেন্ট থাকার জন্যই বাগানটা করা। বাগান করার জন্য মানুষের আপনার অনেক আনন্দ বোধ করে এবং শারীরিক শারীরিকভাবে মানুষের উৎকর্ষতা হয় এবং সুন্দর একটা সময় কাটে। ঠিক আছে, আপনাকে আমরা আসার সময় দেখছিলাম আপনার বাগানটি একটু ঘুরে, তবু আপনি যদি আরেকটু ঘুরে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আপনাকে এই গাছটা দেখাই। এই গাছটা হচ্ছে কি সন্ধ্যা মালতী। গাছটা সাধারণত উপরের দিকে আপনার উঠতে এটা সহায়ক বেশি, এই জন্য আমি উপরের দিকে উঠিয়ে দিয়েছি। বর্ষার সময় আরো অনেক বেশি ফুল থাকে। আচ্ছা, এই ফুলগুলো কি এই রঙেরই হয় নাকি আরো বিভিন্ন রঙের হয়? আচ্ছা, আমার গাছটাতে এই কালারই আছে, কিন্তু অন্যান্য আরো অনেক সাদাও দেখেছিলাম কোথাও। এরকম আরো কয়েকটা ভেরিয়েন্ট আছে, ওখানের মধ্যে ম্যাক্সিমাম সাদা, দুইটা লাল, ওরকম ভেরিয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভার্টিক্যাল আপনার স্ট্রাকচার। আপনার আমি জেনারেলি তো ফ্লাওয়ারিং প্ল্যান্টের চাইতে আমি পাতাবাহার গাছে বেশি। এটাও তো বোধহয় পাতাবাহার, তাই না? সবগুলি পাতাবাহার, কারণ আমি পাতাবাহারকে প্রেফার করি এই কারণে যে ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলি ফুল ফুটে সিজন শেষ হয়ে যায়, মারা যায় গাছটা, তা আর ওটা কোনো স্থায়িত্ব থাকে না। কিন্তু আপনি পাতাবাহার গাছ আপনি 5 বছর 10 বছর চিরকাল সৌন্দর্য বর্ধন করে যায়। এই জন্য আমি পাতাবাহারকে প্রেফার করে থাকি। আচ্ছা, আপনি এদিকে আসেন। এই গাছটা হচ্ছে কি আপনার রাধাচূড়া বলে গাছটা। এটা বোধহয় কিছুটা কৃষ্ণচূড়ার মানে স্মল ভেরিয়েন্ট। আর এটাকে নামটা আমি ঠিক জানি না, তবে সাধারণত সবাই এটাকে লিপস্টিক গাছ বলে। আচ্ছা, তার দেখতে লিপস্টিকের মতো, এই জন্য। আর উপরে একটা আছে আপনার বোগেনভিলিয়া। আচ্ছা, ওটার পাশে মনে হয় অলকানন্দার একটা গাছ। অলকানন্দা, আপনি তো দেখি তো গাছের নামও তো জানেন আপনি। হ্যাঁ, অলকানন্দা গাছও আছে আর বোগেনভিলিয়া গাছও আছে। আচ্ছা, সামনে আমরা আসি। আমার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে কি এটা ওয়াল ক্রিপার। আচ্ছা, মানে ওয়ালের সাথে যে পাতাগুলি উঠে, ওয়াল ক্রিপার, এগুলি অনেক দিনের সাধনার মাধ্যমে গাছগুলি এই পর্যায়ে আসে আর কি। আমার জেনারেলি এটা আপনার এই পর্যায়ে আসতে প্রায় মিনিমাম 7-8 বছরের মতো হয়েছে। প্রথম দিকে ওয়ালে টাচ করাতে সময় লেগেছে। আমার বাগানে সবচেয়ে আমার প্রিয় এবং আকর্ষণীয় হচ্ছে কি এই আম গাছ। একটা হারিয়ে ভাঙ্গা আম, আচ্ছা আঙ্কেল, এটা কি গাছ? এটা আম গাছ। হ্যাঁ, তিনটা আম গাছ। আচ্ছা, এটাও আম গাছ? হ্যাঁ, তিনটা আম গাছ। আচ্ছা, হ্যাঁ,
বা এটার পাতার ধরন তো এগুলোর থেকে ডিফারেন্ট মোটামুটি ডিফারেন্ট ডিফারেন্ট, তাই ডিফারেন্ট না? ডিফারেন্ট এগুলি বিভিন্ন রকমের পাতার স্টাইল থাকে এক একটা গাছের। কোনোটা পাতায় এক জায়গা থেকে 5টা পাতা বের হয়, আর কোনোটা সিঙ্গেল সিঙ্গেল লিফ বের হয়। এগুলি বোটানিট আল্লাহ পাকের একটা বিভিন্ন রকম প্রকারভেদ করছে আর কি আমার মধ্যে। বেশ। এটা তো বোধহয় অ্যালোভেরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালোভেরা। অ্যালোভেরা একটা ছায়া, ঔষধি গাছ হ্যাঁ হ্যাঁ রেখেছেন। হ্যাঁ হ্যাঁ রাখে, বেশ ওষুধ ভালো। হিসেবে রাখে। এগুলি একটু ছায়া রাখতে হয়, ছায়া আচ্ছা, রাখতে আচ্ছা। হয়। চলুন আমরা সামনে যাই। এটা একটা জুঁই ফুল। জুঁই ফুল? হ্যাঁ, জুঁই জুঁই অনেক প্রকার আছে, প্রায় বেশ 50-60টা আচ্ছা, ভেরিয়েন্ট এটা কি আছে। সাদা রঙের হয়? আচ্ছা আচ্ছা বোধহয়, আচ্ছা, না? জুঁই অনেক রকমের জুঁই ফুল আছে ফুলে। এটা তো বোধহয় এটা একটা গাছ, লেবু আপনার গাছ। লেবু গাছ। এটা আমার মালি শখ করে লাগিয়ে দিয়েছে এখানে। আচ্ছা। এটা প্লেসমেন্ট। এটা কি লেবু আঙ্কেল? এটা ওই কাগজি লেবু বলে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বেশ কাগজি- সুন্দর গন্ধ হ্যাঁ, কাগজি লেবু। কাগজি লেবু। এটা একটা পাতাবাহার, এমনি রেড কালারের একটা কম্বিনেশন রাখার জন্য পাতাবাহার এই গাছটা আমি দিয়েছি আর কি। এই গাছগুলি হচ্ছে কি বার্ডস অফ প্যারাডাইস। আচ্ছা। এগুলো বর্ষাকালে ফুটে। এটা মালয়েশিয়ান ফ্লাওয়ার এটা। Wow. এটাতে এখন যেহেতু সিজন না, আমি দেখাতে পাচ্ছি না, লম্বা করে লতার মতো করে এটা লাল রঙের? না, পাখির ঠোঁটের মতো এইগুলো ফুলগুলো আচ্ছা, অনেক আচ্ছা। লম্বা লতা একটা হয়। একটা গাছে একটা স্টিক হয়, ওটা প্রায় 2-3 মাসের মতো থাকে। ওটা বর্ষাকাল সিজনের মধ্যে হয়। আচ্ছা এটা এক প্রকারের জুঁই। আচ্ছা, এটা তো বোধহয় মধু মঞ্জুরি এই ধরনের কিছু বলে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বোধহয় অনেক কিছু হ্যাঁ, জায়গায় হ্যাঁ। শুনেছিলাম এটা আর কি। অনেক ভেরিয়েন্ট আছে, এটাতে অনেক কালার আছে। এটার অনেক রকমের কালার আছে, সাদাতে আছে, হালকা গোলাপিতে আছে, হালকা কমলা ডিপ রঙেরও রেড আছে আছে, বোধহয়। কমলা আছে, ইয়েলো তো আছে, ইয়েলো তো আছে। এরকম অনেক রকম গাছ রয়েছে ওখানের মধ্যে। আঙ্কেল এটা কি একটি নরমাল এটা ড্রাগন আচ্ছা, ড্রাগন। হ্যাঁ ড্রাগন, ড্রাগন ফলের গাছ এটা। এই এটা গাছ- কোন সময় ফল ধরে? এটা জেনারেলি সামারে ফুটে। আচ্ছা, সামারে summer-এ। ফুটে, সামারে এটা আসে। এটা হচ্ছে যে গরম যেসব জায়গায় সেই জায়গাটা বেশি হয়, সামারের মধ্যে হয়। এখানে আমার আর কয়েকটা আছে, তবে এটাতে অনেক যত্ন নিতে হয়। আচ্ছা, অনেক যত্ন আচ্ছা। নিলে তখন ফলটা আসে। আঙ্কেল একটা গাছ থেকে মানে কতটুকু ড্রাগন পাওয়া যায় মোটামুটি? কয়টি করে ধরে? অনেকগুলি হয়, অনেকগুলো, তবে আমার এখানে তত পর্যাপ্ত হয় না, আচ্ছা, কারণ আচ্ছা। এখানে অতিরিক্ত যত্নের প্রয়োজন আছে এই আচ্ছা, গাছটাতে। আচ্ছা। আর এটা একটা মেহেদি গাছ। আচ্ছা, মেহেদি গাছ। মেহেদি গাছ। আপনারা বলবেন দেখি এত বড় গাছ কেন ছাদের উপর রোপণ করা হয়েছে? না, এটার একটা ইউটিলিটি আছে। ইউটিলিটি হচ্ছে কি, অনেকেই আছে এখান থেকে মেহেদি নিয়ে হাতে মেহেদি দেয়। হ্যাঁ, হ্যাঁ। অনেক আছেন বৃদ্ধ আছেন, তারা চুলে দেন। চুলের মধ্যে মেহেদি দেয়। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য এই গাছটার বয়স এটা প্রায় 20 ইয়ার্স হবে এই বাবা, গাছটার বয়স। অনেক বয়স। হ্যাঁ। আর এদিকে আপনার ওই যেটা রেলিং সাথে আছে, জি। রেলিং এর সাথে আছে, এটাও এটাও অপরাজিতা গাছ। অপরাজিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অপরাজিতা গাছ। আঙ্কেল এইটা কি আম গাছ? এটা আম গাছ। এরকমই বোধহয় ওখানে একটা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আম গাছ। আচ্ছা, এখানে তো কচু গাছও এটা দেখছি। নরমাল একটা কচু গাছ, কচু গাছ সেটা। আর এটা শরীফা গাছ। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পেয়ারা গাছ। আচ্ছা। পেয়ারা গাছ এটা আঙ্কেল সাধারণত এটাতে ফল আসে? ফল আসে। আচ্ছা, এত ফল ছোট আসে। গাছেও। আর ছোট হচ্ছে কি, আসলে ছোট না, আমরা ডালগুলি কেটে দিয়েছি তো, আবার আচ্ছা, নতুন করে আচ্ছা। গ্রো করতেছে আর কি। আচ্ছা, এই গাছটিতে কয়টি পেয়ারা ধরে? হ্যাঁ, এটাতে আপনি বলতে পারেন 8 থেকে 10টা হবে পেয়ারা। বাবা, মাশাআল্লাহ, অনেক। হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে কি বেলি ফুল। আচ্ছা, বেলি ফুল। হ্যাঁ। বেলি ফুলের সুবাস বেশ মানে খুব বেশ বেশি, সুন্দর। এগুলো রাতের বেলায় খুব বেশি স্মেল দেয়। এটা বসাতে ফুল বেশি হয় এটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কি একটা বনসাই। বনসাই। বনসাই বাহ, এটা খুব সুন্দর। বট গাছেরই বনসাই। আচ্ছা আচ্ছা। বট গাছেরই বনসাই। আঙ্কেল এটার বয়স কত? হ্যাঁ, বয়স তুমি বলতে পারো এটা সে 10 to 12 ইয়ার্স। 10 থেকে 12 বছর। হ্যাঁ, 10 থেকে 12 বছর অনেক হবে। বয়স। এটা হচ্ছে কি বেগুন গাছ। আচ্ছা, এটা কি ধরনের বেগুন হয় আঙ্কেল? এটা হচ্ছে কি বড় বেগুন। বড়, সবুজ বড় বেগুন। হ্যাঁ, যেগুলো বলা জেনারেলি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি ভর্তার বেগুন বলি আর কি। আচ্ছা আচ্ছা। সেরকম বড়। আচ্ছা, বেগুনের বোধহয় কিছু ছোট ছোট বেগুন আচ্ছা আছে আচ্ছা, না? অনেক এতটুকু ভেরিয়েন্ট এতটুকু? আছে, ওগুলিকে অন্য বেগুন বলে, সেই আচ্ছা, আচ্ছা। বেগুন এখানে নাই। এগুলো হচ্ছে বড় বেগুনগুলো। এটাও বেগুন, এটাও বেগুন গাছ। আর এটা আঙ্কেল, এটা কি গাছ? এটা হচ্ছে পোলাও পাতা। পোলাও পাতা। পোলা পাতা, পোলা পাতাটা জেনারেলি এটাতে সুগন্ধি আছে। এটা সুগন্ধি আছে, এটা ভাতে
বা তরকারিতে পোলাও রান্না করলে আচ্ছা। সেগুলোর মধ্যে এটা দেওয়া হয় আর কি। আর আপনি এখানে যেগুলি বড় পাতা যেগুলো দেখতেছেন জি। অনেকগুলি গাছ এখানে আছে, জি। ওগুলো হচ্ছে কি সবগুলো হলুদ পাতা, আচ্ছা, হলুদ গাছ, হলুদ পাতা, হলুদ গাছ। হলুদ গাছ। গাছ যখন শুকিয়ে যাবে তখন নিচের মাটির নিচে আদার মতো করে অনেকগুলি হলুদ পাওয়া যাবে। আচ্ছা, তো হলুদ গাছগুলো এই গাছগুলো আঙ্কেল আপনি কতদিন ধরে করছেন, স্পেশালি এই এটা হলুদ সিজনে গাছগুলো? সিজনে শুকিয়ে যায়। আচ্ছা, আবার লাগাতে হয়? না 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 না, নিচে যে শিকড় থেকে জি, যাচ্ছে হলুদ যেগুলো থেকে যাচ্ছে ওখান থেকে কেটে কেটে কয়েকটা পিস যদি রোপণ করে দেওয়া হয় তখন ওখানের মধ্যে আবার গাছ গজিয়ে ওঠে, আচ্ছা, গজিয়ে ওঠে। এদিকে আসি আমরা তাহলে। এটা হচ্ছে কামিনী ফুল গাছ। কামিনী ফুল। হ্যাঁ, আমি আপনাকে তো কোনো গাছে ফুল দেখাতে পাচ্ছি না, সিজন না এই জন্য, কিন্তু গাছগুলো দেখাচ্ছি আর কি। এইটা এমনি আঙ্কেল কোন সিজনে ফোটে? এটা এটা বর্ষার ফুল, বর্ষার বর্ষার সময় বেশি করে ফুটে, বর্ষায় বেশি করে ফুটে এবং রাত্রে প্রচুরভাবে ফুটে এবং সুন্দর গন্ধ, তাই না? সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ। আচ্ছা, এটা একটা ঝাউ গাছ। আচ্ছা, এটা ঝাউ গাছ। এটা ঝাউ বাহ, গাছ, খুব সুন্দর। এটা ঝাউ গাছ। আর এটাও একটা এক ধরনের পাতাবাহার, পাতাবাহার। একটা আমি একসাথে কয়েকটা একসাথে করে রাখছি। আঙ্কেল এইটা কি গাছ? এটা এখানে একটা বোধহয় পাতাবাহার। হলুদ এক ধরনের। না, এটা ফ্লাওয়ারিং না, এটা আচ্ছা, ফ্লাওয়ারিং না, শুধুমাত্র পাতাবাহার। পাতাই। আচ্ছা, আচ্ছা, পাতা আচ্ছা। ছোট। এটা একটা পাতাবাহার গাছ, যেগুলি কয়েকটা সারি একসাথে রাখছি আমি। আচ্ছা, এগুলো- এগুলো সবই পাতাবাহার, তাই হ্যাঁ, না? এই সব পাতাবাহার। এটা একটা আমি হরাইজন্টাল একটা স্ট্রাকচার করছি, এর মধ্যে সবগুলি আমরা বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট, তারপর আর বিভিন্ন আচ্ছা, রকমের এখানে তো গাছ। অনেক কিছু একত্রে হ্যাঁ, আছে। অনেক সময় একত্রে করা হয়েছে। এটা ব্যাম্বুর জিনিসটা, ব্যাম্বুর বাঁশ দিয়ে এটা করা। আঙ্কেল এটি কি গাছ? এটাও একটা বনসাই, এটা জবা বনসাই, এটা আমি করেছি। এটা এখানে হলো- কি রঙের ফুল ফোটে আঙ্কেল, মানে কি এটাতে রঙের? লাল লাল লাল। লাল ডিপ রেড কালারের ফুল আচ্ছা, ফুটে। আচ্ছা। মেইনলি পাতাটার জন্য, এটা পাতাটা খুব সুন্দর, হ্যাঁ, পাতাটা দেখতে খুব সুন্দর। এটাও একটা আছে, আবার একটা এখানে বট বনসাই আছে, আচ্ছা। বট বনসাই আছে। আর এই জায়গাটা হচ্ছে কি একটা ফাউন্টেন, আচ্ছা, এবং এখানে মাছের অ্যাকোয়ারিয়ামও আছে, আচ্ছা, মাছও আছে। আর ফাউন্টেন আমার এখানে বাহ, মেশিনটা, বাগানের পাশাপাশি আপনি হ্যাঁ মাছও রেখেছেন, বেশ সুন্দর। ফাউন্টেন এখানে। ওই আমার মেশিনটা একটু নষ্ট হওয়াতে আমি ঝর্ণাটা দেখাতে পারছি না আপনাকে। এটা একটা অ্যাকোয়ারিয়াম। আচ্ছা, এখানেও একটা অ্যাকোয়ারিয়াম হ্যাঁ, আছে। এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে। এখানে অপেক্ষাকৃত মাছগুলো ছোট সাইজের। এখানেও ইয়ের ফাউন্টেনের ব্যবস্থা ছিল, এই যে আচ্ছা, এটা পাইপ পাইপ এখানেও আছে। মাশরুম? আচ্ছা, না, এটা হ্যাঁ। একটু মাছ। এটা একটা মাছ, ছোট প্লাস্টিক মাছ, বাচ্চারা উঠে রাখছে। আচ্ছা, এটাও মেশিনে, এটা ফাউন্টেন উপর থেকে পানি আসে। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে কি জুঁই, এই ফুলটা হচ্ছে কি জুঁই ফুল। এটা খুব সুন্দর স্মেল দেয় রাতের বেলায়। এটার কি এখন স্মেল আছে? হ্যাঁ, দেখতে পারেন, মনে হয় তেমন পাবেন না হয়তো। না, এখন নেই, হয়তো বা রাতে রাতের বেলা, পাওয়া যাবে। রাতেই ছাড়ে ছাড়ে। এখানে অপরাজিতা গাছ আছে, তারপর হচ্ছে কি এখানে সন্ধ্যা মালতী গাছ, আর এটা হচ্ছে কাঠগোলাপ। আচ্ছা, কাঠগোলাপ। হ্যাঁ, কাঠগোলাপ। এটা কি রঙের কাঠগোলাপ আঙ্কেল? আমার এটা হচ্ছে সাদা। সাদা। হ্যাঁ, এটারও কয়েকটা কালার আছে, সাদা আছে, গোলাপি আছে, গোলাপি। লাল আছে, আমারটা হ্যাঁ, সাদা। হ্যাঁ। এই কালারটা সাদা সাদা। কাঠগোলাপ বেশ সুন্দর দেখতে। আমার তো অন্যান্য রঙের চেয়ে এই রংটাই বেশি পছন্দের। এখানেও আরেকটা বনসাই আছে, এটা হচ্ছে কি আপনার ওই কামিনী গাছের বনসাই। আচ্ছা, বনসাই এটা বড় হয় না, এই সাইজে থাকে। আর এটা হচ্ছে কি রাধাচূড়া। রাধাচূড়া, রাধাচূড়া। এটাও মোটামুটি ফুলটা আমার খুব সুন্দর লাগে, সুন্দর লাগে। এই এতটুকুই আমার বাগানের পরিসর আপনাকে বলা যায়। আচ্ছা আঙ্কেল, আমরা তো অনেকক্ষণ আপনার সুন্দর বাগানটি ঘুরে দেখলাম, চলুন একটু বসে কথা বলা যায়। আসলে আঙ্কেল, আপনার ছাদ বাগানটি তো ঘুরে দেখলাম, আপনি অনেক গাছের সাথে পরিচয় করিয়ে দিলেন, ফুল গাছ, ফল গাছ, এমনকি আমরা কিছু ঔষধি ধরনের গাছও দেখলাম, তুলসী গাছ, অ্যালোভেরা গাছ। তো এত সুন্দর একটি বাগান নিশ্চয়ই একদিন বা এক মাসের ফল নয়, তাই না? এই বাগানটি শুরু করার শুরুটা কিভাবে হয়েছিল? আসলে শৈশব থেকেই আমার বাগান করার প্রতি আগ্রহ ছিল। মূলত এই বিল্ডিংটাতে, নিসর্গেন্দ্র বিল্ডিংটাতে আমরা 2005 সালে কনস্ট্রাকশন করার পরে এখানে এসেছি আর কি। তখন থেকেই ছাদে বাগান করার প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হয়। তো ছাদে বাগান করার তো অনেক রকম লিমিটেশনস আছে, পানি এবং নিচে কিছু, আবার নিচে ফ্লোরের মধ্যে কোনো ক্ষতি হয় কি না সেসব
বিষয় চিন্তা রেখে আমরা এটা প্ল্যানিং করছি। এবং এখানে যে একটা আমার ছাদ বাগানটার যে বৈশিষ্ট্যটা হচ্ছে কি, আমি ওয়ালের সাথে একটা লাইনিং করে আমি পুরো একটা বর্ডার করে দিয়েছি, যাতে মানে পুরো টোটাল ছাদটার মধ্যে কোনো এফেক্ট না আসে। তো এখানে বিভিন্ন রকমের গাছের সমাহার করছি। আজকে প্রায় ২০ বছরের মতো হবে এই গাছের সংযোজন হতে হতে আজকের এই রূপে এসছে। আঙ্কেল, এখানে তো অনেক ধরনের গাছ আছে, দেশি বিদেশি বিভিন্ন রকম ফুল ফল বিভিন্ন গাছ আমরা দেখেছি। এই গাছগুলোর যত্ন আপনি কিভাবে করেন? মূলত বাগানের যত্ন বলতে পানি, গাছে সার দেওয়া, আগাছা পরিষ্কার করা, এগুলিকে বোঝায়। এখানে আমাদের একটা রেগুলার মালি আছে, সে ওয়াটারিং কাজটা সে করে, আর তাকে ইনস্ট্রাকশন আমি দিই। এবং মাঝে মধ্যে নতুন টব গাছ আনলে ওখানে টবের মধ্যে বসাতে হয়, সেগুলি মরা পাতাগুলি কেটে ফেলতে হয়। বিভিন্ন সিজনের মধ্যে পাতাগুলো শুকিয়ে যায়, তখন ওগুলিকে উঠে ফেলতে হয়। তারপর আবার কিছু টব যদি পুরাতন হয়ে যায়, শিকড় বড় হয়ে যায়, তখন ও টবের থেকে শিকড়গুলি আবার আউট করে ফেলতে হয়। এবং প্রতি সিজনে এখানে বিভিন্ন রকমের সার দিতে হয়। যেমন বর্ষার সময় একরকমের দিতে হবে, শীতের সময় দিতে হবে, বিভিন্ন ফলের ওখানে একরকমের সার দিতে হবে। তো আঙ্কেল, এই যে যেই সারগুলো আপনি গাছে দেন গ্রীষ্মকালে বা শীতকালে বা বর্ষাকালে, এই সারগুলোকে আপনি নিজেই প্রস্তুত করেন নাকি কোথাও থেকে কিনে নিয়ে আসেন? না, আমি নিজে প্রস্তুত করি না। মূলত আমি এখানে গোবর সার ব্যবহার করি। আমাদের পাশে ফার্ম আছে, ওখান থেকে গোবর সার নিয়ে আসি। আর যেগুলো রাসায়নিক সার আছে সেগুলো নার্সারি থেকে কালেকশন করি। আঙ্কেল, অনেকেই তো বলেন যে ছাদ বাগান করলে অনেক সময় ছাদের ক্ষতি হয়, বিল্ডিং এর ক্ষতি হয়। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? আপনি যে প্রশ্নটা করেছেন ছাদ বাগানে ক্ষতিগ্রস্ততার বিষয়টা, তার আংশিক কিছুটা সত্যতা রয়েছে। যে সমস্ত ছাদের থিকনেস খুব পাতলা, সেই ছাদগুলিতে সরাসরি ছাদের সাথে মাটির অ্যাটাচমেন্ট হয়, সেভাবে কোনো গাছ রোপণ না করা। সেই ক্ষেত্রে যদি করতে হলে তখন পলিথিন দিতে হবে। পলিথিন দিয়ে তারপর আবার এক্সট্রা আবার ২ ইঞ্চি বা ৩ ইঞ্চি করে ঢালাই দিয়ে একটা লেয়ার করতে হবে, যাতে পানি নিচে শোষণ করে নিচে না যায়। তখন মানে কি আর ক্ষতিগ্রস্ততা আসে না। আর বাদবাকি যেগুলো আছে টবের মধ্যে গাছ ছাদ বাগান করলে, গাছ রোপণ করলে তাতে ক্ষতিগ্রস্ততা আমি কিছু দেখি না। তো কথা হচ্ছে কি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিছুদিন পরে টবটা সরিয়ে ওখানে পানি দিয়ে কিছু মাটি যেগুলো জমে থাকে, মাটিগুলি সরাই ফেলতে হবে। সেটাই হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, প্রাত্যহিক পরিচর্যা করা, সেটাই উৎকৃষ্ট পথ। আপনার বাগানে তো আমরা দেশি এবং বিদেশি দুই ধরনেরই গাছ দেখলাম। এই দেশি এবং বিদেশি গাছগুলোর যত্ন কি একই রকম, বা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে আপনি এগুলো যত্ন কিভাবে করে থাকেন? যত্নের ক্ষেত্রে দেশি এবং বিদেশি উভয় প্রকার গাছেরই একই প্রকারই পানি দেওয়ার ব্যাপার ঘটে, নিড়ানি দেওয়ার ব্যাপার থাকে। তবে সার দেওয়ার ক্ষেত্রে গাছ ভেদে ভিন্ন ভিন্ন দিতে হয়। যেমন বর্ষাকালে এক রকমের সার দিতে হবে, আবার গাছে ফল আসলে এক রকমের সার দিতে হবে। আবার পরিমাণ কোনো গাছগুলো সার সইতে পারে, কোনো গাছ অতিরিক্ত সার সইতে পারে না, আবার নির্দিষ্ট দূরত্বের মধ্যে দিতে হয়। সেসব বিষয়গুলো মাথায় রেখেই যত্ন করতে হয়। এটা তো একটা অ্যাপার্টমেন্ট, আর অ্যাপার্টমেন্টে আপনাদের সাথে সাথে অন্যান্য সদস্যরাও থাকেন। আপনার এই ছাদ বাগানের ব্যাপারে ওনাদের অভিব্যক্তি কি, বা ওনারা ব্যাপারটা কিভাবে দেখছেন, অথবা ওনাদের কি কোনো অসুবিধা হয় কিনা? অভিব্যক্তির কথা যদি বলেন, আমাদের এখানে অ্যাপার্টমেন্টের যে অধিবাসীরা আছে তারা আমার এই ছাদ বাগান নিয়ে অত্যন্ত আনন্দিত, খুব খুশি এবং খুব পজিটিভলি তারা এখানে দেখে। তার এটুকু বলতে পারি, তাদের বাসার যখন কোনো গেস্ট আসে, ওদেরকে নিয়ে ছাদের উপর আসে, তারা এখানে ফটো সেশন করে এবং তারা খুব খুশি হয়। এবং তাদের এই সমস্ত আচরণ দেখে আমি নিজেকে খুব ধন্য মনে করি, নিজের এই পরিশ্রমটাকে সার্থক মনে করি। বর্তমানে তো আমাদের তরুণ প্রজন্ম ছাদ বাগান করার ক্ষেত্রে বেশ উৎসাহী দেখতে পাচ্ছি। আমাদের তরুণ যে ছাদ বাগানিরা রয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি তরুণদের ছাদ বাগানের কথা বলছেন, আমি শুধু তরুণদের বলবো না, তরুণদের পাশাপাশি প্রৌঢ়, বয়োজ্যেষ্ঠ, ইভেন কিশোররাও যদি ছাদ বাগানে এগিয়ে আসে,
প্রত্যেকেই তাদের চিত্ত বিনোদনের জন্য সুন্দর একটা মাধ্যম হিসেবে পাবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য সেবা উন্নত হবে, মনটা ভালো থাকবে এবং একটা সুন্দর সময় কাটার একটা বিষয় থাকবে। এতে নিজেও আনন্দিত হতে পারবে এবং পরিবেশকেও সুন্দর রাখতে পারবে এবং সবার কাছে দর্শনার্থী এবং প্রতিবেশী যারা আছে সবাই এটা দেখে নিজেরা পুলকিত অনুভব করতে পারবে। তাই আমি সবাইকে বলবো ছাদ বাগান করার জন্য। সুপ্রিয় দর্শক, আজ আমরা ছাদ বাগানটি ঘুরে দেখলাম এবং জানলাম নগর কৃষির আগামী সম্ভাবনার ব্যাপারে। চলুন এই ইট পাথরের দালান ঘেরা শহরে নিজেদের বাসা বাড়িতে একটি হলেও গাছ লাগাই এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি। দর্শক, আগামী আরও কোনো একটি পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।